আজকের বাংলাদেশের প্রেক্ষাপট, আজকের আঞ্চলিক ভূ রাজনীতির যে প্রেক্ষাপট এবং বৈশ্বিক রাজনীতির যে প্রেক্ষাপট, তা বেশিরভাগই অর্থনীতিকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে এবং পৃথিবীর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং উৎস হিসাবে চীন সারা পৃথিবীতে আজকে আলোচিত। সঙ্গত কারণেই আমাদের দেশের অর্থনীতিও, বিশেষ করে আমাদের বাণিজ্য, পরিপূর্ণভাবেই চীন নির্ভর হয়ে পড়েছে এবং সে কারণে আমরা চীনকে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যের প্রেক্ষাপটেই যেমন বাধ্যবাধকতা আছে বন্ধুত্ব তৈরি করার, তেমনি আমাদের মধ্যে আন্তরিক আগ্রহ আছে। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে, যা আমাদের নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় আসার আগের থেকেই বারবার করে বলেছেন। এবং আমাদের এই স্ট্র্যাটেজিক টার্গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন, কেননা চীনের সেই সামর্থ্য আছে। আমাদের দেশের যে এফডিআই স্টক, তার মধ্যে চীনের অবস্থান হচ্ছে দ্বিতীয়। আমাদের দেশের যে বাণিজ্য ঘাটতি, তার মধ্যে চীনের উপরে নির্ভর করে সবচেয়ে বেশি ঘাটতি আমাদেরকে বহন করতে হচ্ছে, কেননা চীন থেকে আমাদের বাণিজ্যের চিত্র প্রায় $20 বিলিয়ন, এবং এই $20 বিলিয়নের মধ্যে প্রায় সবটাই আমাদেরকে আমদানি করতে হয় চীন থেকে। আমাদের এখান থেকে আমরা $1 বিলিয়ন রপ্তানি করতে পারি না। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। হিজ এক্সিলেন্সি Ambassador, the People's Republic of China in Dhaka, I must appreciate him, that for his personal initiative, this two strategic visit has been done, and our leader, Janab Mr. Tariq Rahman, he led finally, and it was prepared that grounded from the back strength. It was His Excellency Mr. Wow. He made all these things, and he always guided our leader, Mr. Husnul Islam Alamgir. And it is clear, all of us, that after this visit, under the leadership of our Prime Minister, Honorable Tariq Rahman, that finally the road communication between China, Myanmar, Bangladesh, and India, which has been fixed long before, but for some critical issues, finally, Bangladesh and China did agree